সবসময় একরকম ঝোল তরকারি খেতে একদমই ইচ্ছা করে না। মাঝে মধ্যে মনে হয় যেন একটু ভাজি, ভুনা অথবা ভর্তা হলে পেট পুড়ে ভাত খাওয়া যেত। আজকে কিভাবে ভাজি, ভুনা, ভর্তা করে পেট পুড়ে ভাত খেলাম সেই নিয়েই ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিনিয়ত সবসময় একরকম ঝোলের তরকারি দিয়ে ভাত খেতে কারোর ইচ্ছা করে না। মাঝে মধ্যে মনে হয় একটু ভাজি, ভর্তা অথবা ভুনা হলে পেট পুড়ে ভাত খাওয়া যায়। অনেক দিন পরে আজকে একটু মাছ ভুনা করবো, সঙ্গে একটু নতুন আলু ভাজি করব। প্রথমে তো রুই মাছগুলা লবণ হলুদ মেখে খুব সুন্দর বা কড়া করে ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে মাছ আর মশলা কিছু সময় কষিয়ে নিব। এদিকে নতুন আলুগুলোও বেছে নেব। আলুটা একটু ছোট ছোট, কিন্তু ভাজি করার পর খেতে ভীষণ মজা লাগবে। এদিকে কিন্তু আমার ভুনাটা প্রায় একদম হয়ে এসেছে। শেষ পর্যায়ে একটু জিরা ফাঁকি দিয়েই তরকারিটা নামিয়ে রেখে দেবো। একদম রেডি রুই মাছের লাল লাল ঝোল। কালারটা দারুণ এসেছে। এদিকে আলু ভাজি করার জন্য আলুগুলো আগে থেকে কুচি কুচি করে রাখা হয়েছিল। এবার কিন্তু একটু লবণ মেখে চটকিয়ে রেখে দিব। আলুটা এদিকে নরম হতে থাকুক, অন্যদিকে আমি চুলাইতে কড়াটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, জিরে ফোড়ন, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো খুব সুন্দর করে একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু কুচিগুলো। আলুর সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। যে কোনো সবজি রান্না করার আগ দিয়ে যদি একটু লবণ মেখে রেখে দেন, দেখবেন এর গা থেকে যে পানি বেরোবে পরবর্তীতে ভাজি করার সময় কোনো রকম পানি বেরোবে না। আলুতে কিন্তু লবণ মেখে রেখেছিলাম, এই যে দেখেন এতগুলা পানি বেরিয়েছে। এরপরে কিন্তু ভাজি করার সময় আর কোনো রকম পানি বেরোবে না, শুধুমাত্র তেল দিয়েই খুব সুন্দর করে ভাজি হয়ে যাবে। আজকে আমি যে আলু ভাজি করেছি শুধুমাত্র তেল দিয়ে, কোনো প্রকার কিন্তু পানি দেয়নি সিদ্ধ করার জন্য। তেল দিয়ে খুব সুন্দর করে আলু ভাজি করলে সেটা একদম সফট আর নরমও হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আমার কিন্তু দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট। রান্নাবান্না শেষ করে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আলু ভাজি আর রুই মাছ ভুনা নিয়ে খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ, আজকে দুপুরে তৃপ্তি সহকারে নতুন আলু ভাজি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। আপনারা এবার নতুন আলু কে কে ভাজি করে খেয়েছেন কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।